আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটু রেসিপি শেয়ার করব। এভাবে যদি পাঙ্গাস মাছ ভুনা করে না থাকেন, আজকে পাঙ্গাস মাছের এই ভুনাটি ট্রাই করে দেখেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে নদীর পাঙ্গাস মাছ নিয়েছি 3 টুকরা। অবশ্যই এই রান্নাটি বড় মাছ দিয়ে করার চেষ্টা করবেন, কারণ বড় পাঙ্গাস মাছে কিন্তু বাজে গন্ধ কম থাকে, তারপর খেতেও খুবই ভালো লাগে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে প্যানে তেল দিয়েছি 1/4 কাপ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিব। এক সাইড যখন লাল লাল করে ভাজা হবে তখন আমি অপর সাইড উল্টিয়ে দেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল। মাছটা লাল লাল করে ভাজলে দেখা যাবে যে মাছের ভেতরের অংশটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে। যখন মাছটা রান্না করব তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই মাছটা যদি এভাবে রান্না করেন, এটা যে পাঙ্গাস মাছ বোঝাই যাবে না, মনে হবে যে বোয়াল মাছ খাচ্ছেন। মাছগুলো লাল লাল করে ভেজে নেবার পর এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এই মাছের তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য প্রথমেই অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আস্ত জিরা। তারপর এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তারপর একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব একটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2টি এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই খুলে দিবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 2টা শুকনা মরিচ। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে। পেঁয়াজগুলো যখন 70% ভাজা ভাজা হবে, তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর এখানে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোর পেস্ট অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দেব, 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর অ্যাড করে দেব স্বাদমতো লবণ। তারপর একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এই পাঙ্গাস মাছের ভুনাটা এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন, আজই ট্রাই করুন। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে পাঙ্গাস মাছ দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই মশলাটা কষাতে কষাতে যখন দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এখানে অ্যাড করে দেব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, এতে ঝালটা খুব সুন্দর বের হবে। তারপর এখানে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দেব। এই মাছটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করা যায়। এভাবে উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এভাবেই তৈরি করে নিন মজাদার পাঙ্গাস মাছের ভুনা বা পাঙ্গাস মাছের তেলানি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। একটি মাছ আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ মাছের কালারটা কত সুন্দর এসেছে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।